নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ভেজিটেবল চপ। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। একেবারে তেলে ভাজার দোকানের মতো মুচমুচে টেস্টি ভেজিটেবল চপ খুব সহজেই বাড়িতে আপনি বানিয়ে নিতে পারেন। এটা একেবারে নিরামিষ। এর জন্যে আমি এখানে দুটি বিট নিয়ে নিয়েছি এবং দুটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একটু খোলার সমেত রেখেছি। বিটগুলো এবারে একটু কুড়িয়ে নিচ্ছি। এদিকে দুটি আলুকে প্রেসার কুকারে দিয়ে 5টা মতো সিটি হওয়া পর্যন্ত সিদ্ধ হতে দিয়েছি। এবারে গ্যাসে একটি বাটি বসিয়ে তার মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কুড়িয়ে রাখা বিটগুলো দিয়ে দিলাম। এগুলো ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ হতে দিলাম। দেখছেন 10 মিনিট পর জলটা একেবারে শুকিয়ে এসেছে। এবার কড়ায় সরষের তেল দিয়ে তার মধ্যে চীনা বাদাম ভাজতে দিলাম। এগুলো হালকা ফাটতে শুরু করলে 2 মিনিট ভেজে নিয়ে তারপর তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই একটি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর সিদ্ধ করে রাখা বিট দিয়ে দিলাম। তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। এখানে একটু খোলা রেখেছি এর টেস্টটা ভালো আসার জন্য। এবার দিয়ে দিলাম 2 টিস্পুন নুন। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 4 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঘরে তৈরি গরম মশলা ছড়িয়ে দিলাম। ঘরে গরম মশলাটা বানালে এই ভেজিটেবল চপের স্বাদটা সত্যিই খুব ভালো হবে। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে জল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে 10 মিনিট ঠান্ডা করতে দিলাম। এবার এ থেকে অল্প অল্প করে নিয়ে সেটাকে হাতের সাহায্যে রোল করে ওভাল শেপ করে ভেজিটেবল চপের স্টাফিংগুলো করে নিচ্ছি। আমাদের সমস্ত স্টাফিং একেবারে রেডি। এবারে এখানে আমি পাউরুটিকে শুকনো খোলায় নেড়ে মিক্সারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। একবার কোট করা রেডি। এবারে একটি বাটিতে 1 মুঠো ময়দা নিয়ে তার মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। এবার ওই ভেজিটেবল চপগুলো একবার ময়দায় কোট করে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে হালকা হাতে ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখছেন আমাদের ভেজিটেবল চপের কোট একেবারে রেডি। এভাবে বাকি ভেজিটেবল চপগুলো ভালোভাবে ব্রেড ক্রাম্বসে এবং ময়দায় কোট করে নিচ্ছি। সবগুলো কোট করা হয়ে গেছে। এবার কড়ায় তেল গরম করতে দিলাম। তেলটা যখন
মিডিয়াম গরম হবে তখন ধীরে ধীরে এই ভেজিটেবল চপগুলো দিয়ে দিলাম ভাজতে। এটি ভাজার সময় ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখতে হবে, তাহলে ভালোভাবে ভাজা হবে। ফ্লেম যদি বেশি হয় সেখানে পুড়ে যেতে পারে। দেখছেন কি সুন্দর সোনালি কালার হয়েছে, একেবারে কিন্তু দোকানের মতো। এবার ধীরে ধীরে ভেজিটেবল চপগুলো তুলে নিচ্ছি একটি থালায়। এবার সাজিয়ে নিচ্ছি কিছুটা তেলে ভাজার দোকানের মতো স্টাইলে। একটা ভেজিটেবল চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বাইরে থেকে মচমচে এবং ভিতর থেকে নরম। এবার সামান্য করে বিট নুন ছড়িয়ে দিলাম। এবার স্যালাড নিয়ে নিলাম। এখানে আপনারা পেঁয়াজ না খেতে চাইলে তার বদলে শসা নিয়ে নিতে পারেন। ব্যাস, আমাদের এই সন্ধেবেলার ভেজিটেবল চপ একেবারে রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।